Hello, everyone. Today we would be seeing the collective nouns and the definitions for collective nouns as well. This video is basically all about collective nouns and how these collective nouns can be used in sentences, and there is going to be a practice at the end as well. So, collective noun. Collective nouns are used to describe a group of the same things. So basically যেটা আমাদের বলা হচ্ছে collective noun হচ্ছে একটা collection of nouns. So যদি একটা collection of nouns থাকে একটা একটা ওয়ার্ড দিয়ে ওই কালেকশনটাকে ডিসক্রাইব করে যে নাউনটা সেটা হচ্ছে যে collective noun. সো যদি থাকে যেমন অনেক রকমের বলস থাকে তো ওটাকে আমরা কি করব ওই বলসটাকে একসাথে যদি কালেকটিভ নাউন হিসেবে দিতে থাকে আমরা একটা ওয়ার্ড ইউজ করব. So describing a group of nouns with this like the same type of things. So ওই জিনিসটা হচ্ছে collective noun. যদি আমরা কিছু এক্সাম্পলস দেখি প্রথমত পিপল. পিপল হচ্ছে কালেকশন অফ হিউম্যানস, রাইট? তো এটা একটা কালেকশন থাকতেছে. ওয়ার্ডস অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন অ্যানিমালস, মানে কিছু কিছু অ্যানিমালস নিয়ে যে ওয়ার্ডস গুলো থাকে, শব্দগুলো আমরা ইউজ করি, সেগুলো কালেকটিভ নাউন. পিপল ইনভলভড ইন দ্য সেম জব অর অ্যাক্টিভিটি, মানে একটা অফিসে ধরলেন আপনারা, কেউ মার্কেটিং টিম থাকে বা কোনো এইচআর টিম থাকে, ওয়ার্কার টিম থাকে, তো এটা হচ্ছে যে ইনভলভড ইন দ্য সেম টাইপ অফ জব অর অ্যাক্টিভিটি, ওটা তো আমরা ডিসক্রাইব করতে পারি. তারপর হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ল্যান্ডস্কেপস. তো কিছু ফিজিক্যাল ফিচার্স যদি থাকে যেমন আর্থের মধ্যে আমাদের থাকে হচ্ছে সয়েল থাকে, বা ল্যান্ডস্কেপের ফিজিক্যাল ফিচার যদি বলি গ্রাস ল্যান্ড, অনেক রকমের ফিচার্স গুলো. আরেকটা হচ্ছে সেটা হচ্ছে থিংস ইন জেনারেল, মানে বেসিক্যালি ইন জেনারেল যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা যে নাউন দিয়ে ডিসক্রাইব করে থাকি সেটা হচ্ছে কালেক্টিভ নাউন. নাও এখানে কিছু এক্সাম্পলস আমরা দেখতে পাচ্ছি. আ পাইল অফ পেপারস, মানে হচ্ছে এখানে অনেক রকমের পেপারস আছে, অনেকগুলো পেপারস আছে, তো আমরা প্রত্যেকটাকে একটা একটা করে ডিসক্রাইব না করে আমরা বলি আ পাইল অফ পেপারস. মানে পাইল মানে একত্রিত একটা, মানে আহ বেসিক্যালি একটা স্ট্যাক অফ পেপারস যেটা থাকে আর কি. আ পাইল অফ ক্লোথস, মানে এখানে অনেক রকমের কাপড় আছে, আমরা এটাকে কাপড়টাকে বলবো হচ্ছে আ পাইল অফ ক্লোথস. তারপর হচ্ছে পাইল অফ ডিশেস, মানে এখানে অনেক রকমের ডিশেস আমরা দেখছি, কিছু কড়াই আছে, থাল আছে, ট্রে আছে, নাইফ আছে, এখানে অনেক রকমের ডিশেস আমরা দেখছি. সো একটা পাইল যদি বলি আমরা, তাহলে একেবারে একটা সেন্টেন্সে বলে ফেলতে পারি. মানে একটা সেন্টেন্সে সবগুলো কমা দিয়ে দিয়ে এখানে এতটা প্লেট, এতটা কড়াই, এতটা গ্লাস, এগুলো না বলে আমরা পাইল অফ ডিশেস বলে দিই. পাইল অফ টয়েস, এখানে আমরা বিভিন্ন রকমের টয়েস দেখছি, স্টাফ অ্যানিমো. কিছু কিছু আমরা ব্লু কালার টয় দেখছি, কিছু কিছু দেখছি হচ্ছে ব্ল্যাক কালারের টয়, গ্রিন কালারের টয়, ইয়েলো কালারের টয়. তো আমরা যদি এইভাবে ডিসক্রাইব না করে আমরা একটা একত্রিত ভাবে যেটা ডিসক্রাইব করবো সেটা হচ্ছে পাইল অফ টয়েস, মানে একসাথে যেটা করবো সেটা হচ্ছে এক্সাম্পল. আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, মানে আমরা যদি এখানের মধ্যে একটা একটা ফ্লাওয়ার কে কাউন্ট করে করে না বলে আমরা যদি বলি একটা বাঞ্চ অফ ফ্লাওয়ার, মানে হচ্ছে একত্রিত ভাবে আমরা একটা একটা বুকে অফ ফ্লাওয়ার্স কে যেটা ধরি আর কি. সো বেসিক্যালি ওটা হচ্ছে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স. এখন আসছে হচ্ছে বাঞ্চ অফ বানানাস, মানে এখানে যদি বানানাস কয়টা আছে, যেখানে যদি আমরা কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6, ছয়টা বানানাস আছে. তো আমরা এইভাবে আলাদা আলাদা করে না বলে আমরা যে একসাথে বলতে পারবো দ্যাট না, এখানে অনেকগুলো বানানাস আছে, একটা বাঞ্চ অফ বানানাস আছে. আ সেট অফ পট. সো বেসিক্যালি এখানে পটস অনেক রকমের দেখছি আমরা, ব্যাস দেখছি এন্ড এভরিথিং. তো আমরা এটাকে একটা সেট বলবো. একটা একটা করে যদি ছোট বড় মিডল এরকম যদি আমরা ডিসক্রাইব না করে আমরা একটা সেট হিসেবে বলবো, সেটা হচ্ছে সেট অফ পটস. There are a lot of mosquitoes in the forest of in Scandinavia in the summer. এখানে যেটা ড্যাশ থাকছে এটা আমরা প্রথমে যদি একটু প্র্যাকটিস করে থাকি, আমি একটা এক্সাম্পল বললাম আ লট, লট অফ মসকিটোস বললাম, অনেকগুলো মসকিটোস আছে. পরে আরো দুটো এক্সাম্পল আমরা দেখছি, আমরা প্র্যাকটিসের জন্য আমরা একটু একটু হালকা প্র্যাকটিস করে থাকি. যদি আমি একটু সার্টেন টাইম দিচ্ছি আপনাদেরকে, আপনার এই পরে দুইটা 2 নম্বর এবং 3 নম্বরটা আপনারা যদি ফিল করেন, তারপর আমি একটা আনসার বলবো.
আচ্ছা, আপনাদেরকে একটা সার্টেন টাইম দেওয়া হয়েছিল এই 2 নম্বর এবং 3 নম্বরটা সলভ করার জন্য। এটা আমার অ্যান্সারের থেকে আপনাদের অ্যান্সারটা ডিফারেন্ট হতে পারে, বাট সিমিলার হবে, আবার কিছু কিছু একটু সিমিলার হয়ে থাকবে। আহ মানে বেসিক্যালি সিনোনিমস হতে পারে, বাট একটু অ্যান্সারটা ডিফারেন্ট হতে পারে। তো প্রথমে তো আমরা 2 নম্বরটা দেখছি। অ্যাজ উই লুকড ওভার দ্য সাইড অফ দ্য বোট, উই স আ ব্ল্যাঙ্ক অফ ব্রাইটলি কালার্ড ফিশ সুইমিং জাস্ট বিলো দ্য সারফেস। তো আমরা এখানে একটা ব্রাইটলি কালার্ড ফিশ অনেকগুলো বলতে চাচ্ছি। তো তাহলে আমরা যদি এখানে দিই আ বাঞ্চ অফ ব্রাইটলি কালার্ড ফিশ সুইমিং জাস্ট বিলো দ্য সারফেস, আ বাঞ্চ, বাঞ্চ যদি দিই তাহলে আমরা এটাকে একটা গ্রুপ হিসেবে বোঝাচ্ছি। এখন আছি আমরা হচ্ছে 3 নম্বরটাতে। There was a blank of youth standing on the corner. They didn't look at all friendly. সো এখানে আমরা একটা গ্রুপ অফ ইউথ কে বলছি, তো আমরা যদি এখানে একটা গ্রুপ শব্দটা বসাই, দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ ইউথ স্ট্যান্ডিং অন দ্য কর্নার, দে ডিডন্ট লুক অ্যাট অল ফ্রেন্ডলি। সো আমরা গ্রুপ শব্দটা বসাচ্ছি। আচ্ছা, এখানে কিছু অপশনস দেওয়া আছে, এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতন। আপনারা যদি এটা একটু প্লিজ সলভ করেন, আপনাকে একটু সার্টেন টাইম দেওয়া হচ্ছে। ওকে, এটা এক্স্যাক্টলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতন না, অনেকটা। এটা হচ্ছে যে মানে পয়েন্ট অফ ভিউ, বুলেট পয়েন্টস করে দেওয়া হচ্ছে কিছু জিনিস। সো প্রথমত আমরা দেখছি হচ্ছে কোম্পানি ইজ অফেন ইউজড ফর, কোম্পানি একজন অ্যাক্টরস এর জন্য হতে পারে, গ্রুপ অফ অ্যাক্টরস। ওপরা সিঙ্গার্স, যারা সিং করে, গান গায়, এদের জন্য কোম্পানি হতে পারে। সুইমার্স এর জন্য কোম্পানি হতে পারে। সো কোম্পানি মাঝে মধ্যে ইউজ করা হয়, অফটেন ইউজড ফর অ্যাক্টরস, ওপরা সিঙ্গার্স, সুইমার্স। আর হচ্ছে ক্যাস্ট ইজ অফেন ইউজড ফর পিপল ইন, ক্যাস্ট একটা বইয়ের মধ্যে হতে পারে, একটা ফিল্মের মধ্যে হতে পারে, একটা নাটকের মধ্যেও হতে পারে। সো আ প্লে, আ বুক, আ ফিল্ম। তারপর আসছে হচ্ছে ক্রুজে। ক্রু ইজ অফেন ইউজড ফর স্টাফ অফ অ্যান অ্যাম্বুলেন্স, আ প্লেন, আ হসপিটাল। সো অ্যাম্বুলেন্সের মধ্যে যে ক্রুজ গুলো থাকে এদেরকেও ক্রু বলা হয়, মানুষগুলোকে। এবং যে প্লেনের মধ্যে যে মানুষগুলো কাজ করে ওদেরকেও ক্রু বলা হয়। একটা হসপিটালে যে মানুষগুলো কাজ করে ওদেরকেও ক্রু বলা হয়। তারপর আসছে হচ্ছে প্যাক ইজ অফেন ইউজড ফর ক্যাটস, হাইনাস, wolves। সো বেসিক্যালি প্যাক যেটাকে বলি আমরা, wolves একটা এখানে অপশন দেখছি। কারণ হচ্ছে wolvesরা সবসময় একত্রিত ভাবে থাকে, একটা প্যাক হিসেবে থাকে। সো আমরা যদি ক্যাটস এর ক্ষেত্রে বলি তো সেটা তো আমরা প্যাক ইউজ করব, হাইনাসে তো আমরা প্যাক ইউজ করব, এবং wolvesও করব, কারণ এরা হচ্ছে একটা গ্রুপ হিসেবে থাকে। ফ্লক ইজ অফেন ইউজড ফর শিপ, স্টারলিংস, পিগস। সো বেসিক্যালি ফ্লক যদি আমরা বলি, যে আমরা গ্রামে বেশিরভাগ দেখে থাকি কেউ কেউ অনেকজন ছাগল পালে বা গরু পালে। সো এদেরকে আমরা ফ্লক হিসেবে ধরি, একটা বাঞ্চ অফ পিপল, মানে বাঞ্চ অফ অ্যানিমালস। সো বেসিক্যালি ফ্লক শিপের ক্ষেত্রেও হতে পারে, স্টারলিং এর ক্ষেত্রেও হতে পারে, এবং পিগস এর ক্ষেত্রেও হতে পারে। সো আজকে এই ভিডিওটা ছিল খুবই শর্ট, এন্ড আমরা জাস্ট কালেক্টিভ নাউন্সটা জেনে নিয়েছি। সো পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য একটা অন্য টাইপ অফ নাউন আমরা জেনে নিব। সো সি ইউ দেয়ার, থ্যাংক ইউ।